পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপের মধ্যে 3-4টে পাপের উল্লেখ আছে, ভ্রূণ হত্যা, সতীত্ব হরণকারী, গোহত্যা। আমি বলি তার থেকেও বড় পাপ কি জানেন? প্রকৃত যারা বেত্তা পুরুষ তাদের অবজ্ঞা করা, যারা দ্রষ্টা পুরুষ তাদের অবজ্ঞা করা, যারা প্রেরিত পুরুষ তাদেরকে অবজ্ঞা করা। আপনার মাপকাঠিতে দাঁড়িয়ে সে ভগবান কিনা ভগবান, আপনি কি ভগবান হয়েছেন? ভগবানই ভগবানকে চিনতে পারেন। আপনি যার অনুগত, যে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তার কখনো দর্শন পেয়ে তাকে জিজ্ঞেস করেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি মানব না ভগবান? আপনি বিচার করার কি করে জানলেন? আপনি কি নিজে ভগবান? আসলে জানবেন, একজন ভগবান আর একজন ভগবানকে চিনতে পারেন। একজন কুকুর আর একটা কুকুরকে চিনতে পারেন। কুকুরের কি চাইছে একটা কুকুর বুঝতে পারে, আমি কিন্তু বুঝতে পারি না, বিকজ আমি কুকুর নই। আমি যদি কুকুর হতাম তাহলে কুকুরের ফিলিংসটা বুঝতে পারতাম। কুকুর হয়ে কুকুরের ফিলিংস বোঝা যায়, বিড়াল হয়ে বিড়ালের ফিলিংস বোঝা যায়, বাঘ হয়ে বাঘের ফিলিংস বোঝা যায়, চোর হয়ে চোরের ফিলিংস বোঝা যায়, সাধু হয়ে সাধুর ফিলিংস বোঝা যায়। ঠিক একইভাবে ভগবান হয়ে ভগবানের ফিলিংস বোঝা যায়। আপনি কি ভগবান? আপনি কি হয়েছেন? আপনি কি ঠাকুর? আপনার মধ্যে ঠাকুরত্ব জেগেছে? তাহলে আপনি কি করে বুঝছেন যে ঠাকুর নয় ভগবান নয়? আমার কাছে এটা প্রশ্ন। আপনি যে শ্রীকৃষ্ণকে ভগবান, শ্রীকৃষ্ণকে দেখেছেন, শুনেছেন, আদৌ শ্রীকৃষ্ণ ছিল কিনা তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? শাস্ত্রে পড়েছেন, এই শাস্ত্র কার দ্বারা নির্ধারিত হয়েছে? কোনো মানবী তো তাকে রিটেন করেছেন। তাহলে আপনি যেটাকে দেখেননি, জানেন না, শুধু শুনেছেন, সেটাকে বিলিভ করছেন। যিনি চোখের সম্মুখে নিজের সহস্রলিখিত অমৃতবাণী লিখেছে তাকে বিলিভ করতে পারছেন। তাহলে ভাবুন, এটাই হচ্ছে যুগের পরিণতি। আজকালকার যুগে কেন পরকীয়া মাথা চড়া দিয়েছে জানেন? বউ যত সুন্দরই হোক ভালো লাগে না, তারপরেও অন্যের বউ ভালো লাগে। এটাও ঠিক তাই। ভগবান সাক্ষাতে থেকেও তাকে দেখতে পারে। বলে না, জ্যান্ত ঠাকুর থাকতে ধরায় কে বা তাকে ধরে, কয় ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে। শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন ছিলেন সবার কাছে ক্রিমিনাল ছিলেন। আমি বলে দিচ্ছি, শুনে নিন। দুর্যোধন তো মানতেনই না, কেউ মানতেন না, শুধু পাণ্ডবরা মানতেন, পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য জানতেন, কিন্তু তারপরে আসতে পারেননি তার পথে। প্রকৃতভাবে বুঝতে পারেননি, প্রকৃতভাবে বুঝতে পারেন। আরে স্বয়ং ব্রহ্মা বুঝতে পারেননি শ্রীকৃষ্ণকে, দেবরাজ ইন্দ্র বুঝতে পারেননি, দেবতাদের রাজা বুঝতে পারেননি। গায়ের জড়ি দিয়ে বাবাকে কাকা ডাকা যায়, কিন্তু আলটিমেটলি বাবা কখনো কাকা হয় না, বাবা বাবাই হয়, কাকা কাকাই হয়। আপনি গায়ের জোরে অন্যের জমিকে নিজের জমি বলতে পারেন, কিন্তু জানবেন পর্চা বা মিউটেশনে যার নামে রেকর্ড আছে জমিটা কিন্তু তারই দাদা। এরকম অনেক মানুষ আছেন যখন ঠাকুরকে নিয়ে বলবে, বলে অনুকূল ঠাকুরের যারা দীক্ষা দেবে না ওরা সব ভাঙিয়ে দীক্ষা দেবে। বা ভাঙাবে কি? তুমি তো ভেঙেই দিয়েছো, তোমাকে জোড়া লাগানোর জন্যই তো বলা হচ্ছে, ভাঙার জন্য তো বলা হচ্ছে না। এবার কেউ তাকে মানুক আর না মানুক, দেখুন যুগের যুগনায়ক একজনই হন, দুজন নয়। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরুর ত্যাগের ঘৃণ্য কথা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী। এই বাণীটায় ঠাকুর বলছেন যে পুরুষোত্তম যখন আসেন তখন সব গুরুরই সার্থকতা। যত গুরু আছে, সদ্গুরু, কুলগুরু, যত গুরু আছে দেশে, তাকে ধরলে আসে না কো গুরুর ত্যাগের ঘৃণ্য কথা। বিশেষ করে দেখবেন যখনই কাউকে যাজন করি, বা যারা যাজন করেন, যারা যাজক বা যারা আছেন যাজন করেন, দেখবেন তারা বলবেন আমি তো আগে এই গুরু দীক্ষা নিয়েছিলাম, হ্যাঁ আমি কি করে নিতে পারি, আমার তো গুরুকে ত্যাগ করে আবার আরেক গুরু দীক্ষা নেব। আপনি হয়তো জানবেন যখন শ্রীকৃষ্ণ আজ ছিলেন তখন কিন্তু অনেক গুরু ছিল, কৃপা আচার্য, দ্রোণাচার্য, বিভিন্ন গুরুরা ছিলেন, পরশুরাম ছিলেন, সবাই ছিলেন, অনেকে ছিলেন। কিন্তু সেই যুগের কিন্তু যুগনায়কও ছিলেন শ্রীকৃষ্ণ, সেই যুগের যুগনায়ক। কিন্তু কৃপাচার্য, দ্রোণাচার্য, যত আচার্যরাই আছেন না কেন, যারা সেই সময় তদানীন্তন গুরু ছিলেন যাদের, তাদেরকে কিন্তু কেউ রক্ষা করতে পারেনি। কিন্তু অর্জুন বা পাণ্ডবরা কিন্তু ধরেছিলেন কৃষ্ণকে। দেখুন রক্ষা পেয়েছিল কিন্তু পঞ্চ পাণ্ডবী, বাদবাকি কিন্তু কেউ রক্ষা পায়নি। কারণ যিনি যুগের নায়ক তিনি সমস্ত কিছুটাকে নিয়ে জানেন। যুগের নায়করা, যেমন ধরুন বর্তমান সময়ে আমরা যেই ফোন আপাতত ব্যবহার করি, এখনও অবধি সব থেকে লেটেস্ট ভার্সন হচ্ছে 5G। এই যে আমাদের যে ফোনগুলো ইউজ করি, লেটেস্ট ভার্সন 5G। এই 5Gর মধ্যে কিন্তু আপনি যে কোনো সিম কার্ড দিতে পারবেন, যে কোনো সিম কার্ড। এখন তো 4G নিচে আর সিম কার্ড হয়তো মেবি নেই, 4Gও দিতে পারবেন, 5G দিতে পারবেন, যদি 3G থাকে 3Gও দিতে পারবেন, হবে, চলবে। কিন্তু আপনার যদি কোনো আগের ফোন থেকে থাকে, হ্যান্ডসেট থেকে থাকে, সেখানে যদি 4G সেট হয়, আপনি 5G সিম দেবেন, চলবে না। কেন চলবে না? একই ফোন, একই রকম ফিচার্স, দেখতে সব রকম একই লাগে, কিন্তু চলে না, কারণ ওর মধ্যে ওই লেটেস্ট আপডেটটা নেই। ঠিক একইভাবে কোনো গুরুই ছোট না, সব গুরুই সবার জায়গায় সার্থক। কিন্তু
যদি কেউ 5G ফোন ইউজ করে থাকে, তাকে কি তার 4G ফোনটাকে কি অবজ্ঞা করা হয়? না, লেটেস্ট ভার্সন, সেটা আবার নিয়ে নেবে। আপনি কি 4G ফোনটাকে বলেন না 5G ফোন এসে গেছে, আমি এবার তো এটাকে তুলে আছাড় মেরে ভেঙে ফেলি? না, আপনি এটাকে এক্সচেঞ্জ করে নেন। এক্সচেঞ্জ করা হয়, ও কিছু টাকা দেয়, আপনাকে হয়ে যায়। ঠিক একইভাবে যখনই কোনো যুগনায়ক আসে, যুগ পুরুষোত্তম আসেন, সদ্গুরু আসেন, বেত্তা পুরুষ আসেন, তখনও তিনি সবাইকে পূরণ করার জন্য আসেন। আর এই পূরণ করার উপায় হচ্ছে, যুগে যুগে যখনই আচার্য যারাই আসেন না কেন, কুলগুরু যারা আছে, তারা যদি ঠিক গুরু হয়ে থাকেন না, তারা কিন্তু বলেন আপাতত তুমি এটাকে অনুসরণ করো, যখন সদ্গুরু পাবে তখন সদ্গুরুকেই গ্রহণ করো। যারা ভালো গুরু হন, আর যারা গুরুগিরি হওয়ার জন্য গুরু হন, তারা নিজেকে ধরে রাখেন শিষ্যকে নিজের কাছে। হ্যাঁ, তো সেইভাবেই তখন আমরা কিন্তু গুরুকে এক্সচেঞ্জ করতে হয়, কারণ আমরা লেটেস্ট ভার্সন যেতে চাই। কারণ আপনি 4G ফোনের মধ্যে 5G ফোনের মধ্যে স্পিড পাবেন, আপনাকে তো জীবনে স্পিডই হতে হবে। আমাদের জীবন অনেক স্পিডই, আমরা কেউ এখন ওই গরুর গাড়ি করে বা ঠেলার গাড়ি করে চলি না। আমরা টোটো, অটো, কত কিছু বেরিয়ে গেছে। এখন তো রিক্সা ভ্যানে উঠে গিয়ে টোটো হয়ে গেছে, রিক্সার থেকে দ্রুত গতিতে যায়। কারণ আপনাকে গন্তব্যে টাকা এক, কিন্তু যাবে দ্রুত, আপনারা সবাই দ্রুত যেতে চাইছেন। তো আমাদের জীবনের স্প্যান খুব ছোট, আর স্প্যান খুব ছোট মানে আমাকে জানতে হবে তাড়াতাড়ি, বুঝতে হবে তাড়াতাড়ি, করতে হবে তাড়াতাড়ি। দ্বাপর যুগে মিনিমাম আয়ু ছিল 1000 বছর, মিনিমাম একটা মানুষের আয়ু ছিল 1000 বছর। সেই যুগের পাককালে শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করেন, তখন তার বয়স হচ্ছে 65। এই বছরে 60 ইয়ার্সের রিটায়ারমেন্ট হয়। যুদ্ধ তো অনেক চুলোয় যাক, কিচ্ছু করতে পারবে না, অনেকে তো শয্যাশায়ী হয়ে যায়। পিতামহ ভীষ্ম অলরেডি 500 বছরের কাছাকাছি চলে গেছিলেন তার এজ, সেই সময় যুদ্ধ করছেন। ভেবে দেখতে পারেন, ভাবতে পারেন 500 বছরে আপনি 5 বার জন্ম নিয়ে নেবেন, 5 টাইমস জন্ম নিয়ে নেবেন। যুদ্ধ তো অনেক দূরের কথা, খাওয়া দাওয়া দূরের কথা। তো সেই সময় পাককালে 1000 বছর আয়ু ছিল, অনেক এক্সপেরিমেন্ট করা যেত। এখন আপনার লাইফের স্প্যান কত? 70, 80। খুব জীবনে যোগা পোগা প্রাণায়াম করে, যোগাভ্যাস করে, ধ্যান ধারণা করে চলতে পারে, তাহলে আপনার টেনে পুনে 100 বছর চলবে। এই 100 বছরের মধ্যে সব আপনাকে কমপ্লিট করতে হবে। পাবেন কোথায়? প্রথমত তো যৌবনকাল চলে যাবে, 20-21 বছর পর্যন্ত চলে যাবে কিছু কিছু কারোর পিছনে লাগার জন্য। তারপর যারা এখনকার সমাজে তো খুব এই যে সেসব গানগুলো বেরিয়েছে, এই যে চলছে আর কি, মুচকো পিনা হ্যায় পিনে দো, এত পিতে হবে, মানে পিতে মানে হচ্ছে মানে খেতে হবে। এখন জীবনে এনজয় চাই ভাই, এনজয়, আমার এনজয় করতে হবে। তো এনজয় যে কখনো মাঝে মাঝে ধনঞ্জয় বা সঞ্জয় করে তুলতে পারে, সেটা তখন ভুলে যায়। এবার এই এনজয় ধনঞ্জয় করতে গিয়ে যদি কোনো কেস খায়, তাহলে আরও 5 বছর জেলে চলে যাবে। তো এইভাবে 25 বছর। তারপরে ধরুন যদি বিয়ে টিয়ে দেওয়া হয়, বিয়ে করলো, কোনো জায়গায় অনেক কিছু ঝামেলা করে 30 বছর যদি বিয়ে করে নেয়, তো বিয়ে করার পরে তারপর বাচ্চা কাচ্চা হবে। যদি বিয়েটা মোটামুটি ভালো থাকে, তো বউ যদি ঠিকঠাক হয়, তাহলে মোটামুটি চলছে, সেখানেও প্যাকড়া আছে, দ্বিধাগমন হ্যান ত্যান। আর যদি বউ 1 বছর ঠিকতে না পারে, ধরুন শাশুড়ি বৌমার সাথে যুদ্ধ, শাস বিগাবি বৌথি, ওই হয়ে গেল হরে কৃষ্ণ। স্বামী কথা শুনছে না, সেখানে আরেক কৃষ্ণ। তারপর হয়ে গেল 490, এই 490 চলে কতদিন ধরে। তো এই করতে করতে আরও 10 বছর খেয়ে গেলে, যদি বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চাকে মানুষ করা, এই চলে গেলে 40-45 বছর। এইবার আপনি অর্থ সঞ্চয় করবেন, আপনাকে অর্থের পিছনে দৌড়াতে হবে, এই করে চলে গেল আরও বছর। এইবার আপনার কত সঞ্চয় আছে, টাকা না থাকলে আপনি খেতে পারবেন না পরে, সেই সঞ্চয়, এই করে করে আপনার বয়স হয়ে গেল 60। তারপর আসবে নাতিপুতিকে দেখবেন, তাহলে আপনি আলটিমেটলি ধরবেন কবে, করবেন কবে? আপনার কাছে টাইম নেই। এর জন্য সবথেকে ভালো প্রসেস হচ্ছে সদ্গুরুকে নিয়ে চলা। 12 বছর বয়সে সদ্দীক্ষা গ্রহণ করে যদি তাকে অনুসরণ করে চলা যায়, আপনার এই জীবনটা যেরকম চালাচ্ছিলেন চলছে, ওই যে 5G সেটের সাথে সিম দিয়ে দিয়েছেন, এবার আপনার স্পিড দ্রুত গতিতে চলে যাবে। আপনি দেখবেন নর্মালি 3G যখন তো আপনি নেট খুলবেন, তো বাফারিং হচ্ছে, তো হচ্ছে, ইউটিউব খুলছেই না। এই ধরুন আপনি ধর্মকথা দেখবেন, 3G ফোনে চালিয়ে দেখুন, দেখবেন এই আমার কথা বলছেন, ব্রেক মেরে মেরে হচ্ছে হবে, এরকম হবে। কিন্তু 5G দেখুন নর্মাল, যেরকম আমি কথা বলছি আপনি সেরকমভাবে কথা শুনছেন, একদম ফাস্টেস্ট। আপনারা কি কেউ চান জীবনে অবস্টাকেলস ডিলে হোক? না, কেউ চাই না, সবাই ফাস্টেস্ট লাইফ চাই। যে হাঁটতে পারে না, চলতে পারে না, অথর্ব, পঙ্গু, সেও চায় জীবনে আমি দৌড়াবো। তো জীবনে যখন আমার সব কিছুতে নিজের এত দৌড়ানোর ইচ্ছা, জীবনের মেন কেন্দ্রকে দৌড়ানোর কারণ ইচ্ছা হয় না আমার জীবনে যে কেন্দ্রভূত সেই সেটটাকে কেন উন্নত করি না? জীবনটাও তো একটা সেট। যদি মোবাইলের এই জায়গায় সামনে ফ্রন্ট ক্যামেরা থাকে, ব্যাক ক্যামেরা থাকে, তো জীবনের ফ্রন্ট ক্যামেরা তো এইটা, ব্যাক ক্যামেরা তো এইটা, তো এটাকে কেন স্ট্রং করি না? বাবা, আমার 25 মেগাপিক্সেল দরকার, আমার 5000 mAh ব্যাটারির দরকার, লংজিভিটির ব্যাটারি দরকার, যাতে 2 দিন চার্জ থাকে। আরে বাবা, আমার চার্জ তো ফুরিয়ে যাচ্ছে, সেই চার্জটা তো করতে হবে। আর যদি ভালো চার্জার না হয়, যারা ফাস্টেস্ট চার্জার, 2 ঘন্টায় চার্জ হয়ে যায় পুরো ফোন, নাহলে তো ওই সারাদিন ধরে চার্জে দিয়ে রাখতে হবে, জীবন চলবে কোথা থেকে?
তো জীবনের জন্য এই সেটের জন্য সামান্য এই হ্যান্ডসেটের জন্য যত এত প্রক্রিয়া, তাহলে জীবনের হ্যান্ডসেটের জন্য কেন প্রক্রিয়া হবে না? সেক্ষেত্রে কেন সেই পুরনো পন্থা, সেই কুলুগুরু? ঠাকুর যে বাণীটা দিলেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গো গুরুর ত্যাগের ঘৃণ্য কথা। এরকম অনেক মানুষ আছেন যখন ঠাকুরকে নিয়ে বলে অনুকূল ঠাকুরের যারা দীক্ষা দেবে না, ওরা সব ভাঙিয়ে দীক্ষা দেবে। বা ভাঙাবে কি? তুমি তো ভেঙেই দিয়েছো, তোমাকে জোড়া লাগানোর জন্যই তো বলা হচ্ছে, ভাঙার জন্য তো বলা হচ্ছে না। এবার কেউ তাকে মানুক আর না মানুক, দেখুন যুগের যুগনায়ক একজনই হন, দুজন নয়। আপনি মানুন আর না মানুন, সিনেমাতে একজনই মেগাস্টার, তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন। আপনি শাহরুখ খানকে ভালোবাসতে পারেন, তিনি কিং খান জানি। সালমান খানকে ভালোবাসতে পারেন, তিনি হ্যান্ডসাম। আপনি আমির খানকে ভালোবাসতে পারেন, তিনি পারফেকশনালিস্ট, ভালো। কিন্তু আপনি কাউকে মেগাস্টার বলতে পারেন না। মেগাস্টার একজন, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। অভিনয়ের যদি সব থেকে দক্ষতা সম্পন্ন কেউ থেকে থাকে এই মুহূর্তে বলিউডে, তিনি অমিতাভ বচ্চন, অমিতাভ হরিবংশ রায় বচ্চন। কারণ তিনি জানেন অভিনয়ের কৌশলটা, তাই তিনি ফ্লপ করেও হিট হয়েছেন। তাই যুগে যিনি যুগনায়ক, নায়ক অনেকেই থাকতে পারে কিন্তু যুগনায়ক একজনই হন। তাই যুগনায়ককে ধরলে এই সমস্ত নায়ককেই সম্মান করা হয়। তাই তিনি বলছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সাথে, পুরুষোত্তমকে তখন সব গুরুকে সার্থক করে তুললাম। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমরা প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুকেই শ্রদ্ধার সাথে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছাই। কিন্তু কেউ কি বলে যে ভাই এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে, এই ছেলেটা আমার কলেজকে অসম্মান করেছে, আমার সেকেন্ডারি স্কুলকে অসম্মান করেছে, আমার প্রাইমারি স্কুলকে অপসম্মান করেছে? কোনো টিচারই বলে না, বরঞ্চ গর্বে বুক ফুলিয়ে বলে যে দেখো দেখো দেখো, এই যে দেখছো না কৃতি সন্তানটা, এই যে আজকে যে ডক্টর হয়েছে, এই যে প্রফেসর হয়েছে, এই এক সময় আমার কাছে পড়তো। ওই 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 প্রাইমারি স্কুল টিচারটা গর্বের সাথে বলে। তাহলে কেন গুরুবাদের সময় আপনি এমন গুরু চুজ করেন যে গুরু বলতে পারে দেখো এই এক সময় আমার কাছে নাম নিয়েছিল, কিন্তু আজকে এই নাম করতে করতে সে সদ্গুরুর চরণ পেয়েছে। জানবেন যে গুরু, যে আপনাকে সদ্গুরু পুরুষোত্তমের চরণে পৌঁছে দেয়, সে হচ্ছে প্রকৃত গুরু। আর যে গুরু কখনো সওদা করে না, গুরুর সাথে কখনো সওদা হয় না, সে প্রণামীর আশা করে না। শ্রীকৃষ্ণও কিন্তু দ্রোণাচার্যকে এই কথাটাই বলেছিলেন। শ্রীকৃষ্ণকে দ্রোণাচার্য প্রশ্ন করছেন, বলছেন আমার ছেলে কি সত্যিই মারা গেছে, আপনি বলুন। তখন বলছে আপনি ছেলের জন্য তো শোক করছেন কেন? বলছে না, আমার তো একটাই পুত্র, আমার তো। বলছে আপনি পুত্রকে কি দিয়েছেন? বলছে আমি সম্পত্তি দিয়েছি, আমি অর্থ দিয়েছি, আমি শক্তি দিয়েছি। তখন এই কথাগুলো যখন বলছেন, তখন শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে দ্রোণাচার্যকে প্রথমেই বলছেন শিক্ষা দিয়েছেন গুরুদেব। গুরুদেব স্টপ, দ্রোণাচার্যের মুখ একদম স্টপ হয়ে গেল। সংস্কার দিয়েছেন গুরুদেব, স্টপ, কিচ্ছু বলতে পারছেন না। বলছে আপনি যে অর্থ, ওকে যে শক্তি, যে সম্পদ দিয়েছেন, তা না দিয়ে যদি আপনি শিক্ষা আর সংস্কার দিতেন, তাহলে আজকে আপনার ছেলে মরেছে কিনা এই ভয়ে আপনাকে দৌড়াতে হতো না। আপনি দেখেন, যদি আপনি সেই দিন আটার গোলা খাচ্ছে আপনার বাচ্চা দেখে কৌরবদের দাসত্ব না করে আপনি যদি আপনার সঠিক বিদ্যার প্রয়োগ ঘটাতেন গুরুদেব, তাহলে আজকে আপনার ছেলের জন্য আপনাকে হাহাকার করতে হতো না। তাই আমাদের জীবনে এরকম জীবনে অনেক আছে যে আমরা শিক্ষা এবং সংস্কারের অভাবে আমাদের জীবন দূষিত হয়ে যায়। শুধু অর্থ সম্পদ আমাকে ভালো করতে পারে না। তাই প্রাথমিকভাবে যারা কুলগুরু গ্রহণ করেন, যা যেরকম গুরুই গ্রহণ করে থাকুক তাতে অপরাধ নেই, ভালো। কিন্তু যখনই জীবনে পুরুষোত্তম আসেন, যখনই জীবনে ব্রেত্তা পুরুষ আসেন, যখন পেরিত আসেন, তখন তাকে গ্রহণ করতে চায়। এটা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করছে তাদের জন্য হয়তো খুব ভালো লাগবে, বলবেন দাদা সাব্বাস সাব্বাস। আমি এটাও জানি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমিও তো কিছুটা দেখাশোনা করি, চেক করি, বলবেন অনুকূল ঠাকুর আবার গুরু নাকি? যারা যেরকমই বলুক, কারণ শুনুন, শ্রীকৃষ্ণকেও সেই যুগে সবাই মানতেন না, তা বলে কিন্তু এটা প্রমাণ হয়নি তিনি ভগবান নয়। আমি দাপটের সাথে বলছি, আমি গর্বের সাথে বলছি, জেনে রাখুন যারা যেই কথাই বলুক না কেন, তাদের উদ্দেশ্য নিয়ে বলি, একবার শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের বইগুলো পড়ুন। জানতে হবে না কিছু, তাকে মানতে হবে না, তিনি ভগবান নন, অবতার নন, কিচ্ছু নন। একবার বইগুলো পড়ুন, বইগুলো পড়ে দেখুন এটা কোনো সাধারণ মানবের পক্ষে সম্ভব কিনা। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মানেন, আপনারা অনুকূল ঠাকুরকে মানেন না, আমি জানি। আপনারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কখনো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাক্ষাৎ দেখা শোনা হয়নি, এটা সত্য। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহস্রলিখিত অমৃতবাণী যে সত্যানুসরণ গ্রন্থটা পড়ে তখন বলেছিলেন, 3 বার জিজ্ঞাসা করে ছেলেটির বয়স কত, তিনি উত্তরে বলছেন এই সবে যৌবনে পা দিয়েছেন। 3 বার জিজ্ঞাসা করছে আচ্ছা ছেলেটার বয়স কত বললে, এই কথাটা বলেছিলেন ঠাকুর সম্পর্কে।
এই কথাটা বলার পরে তিনি এটাও ব্যক্ত করে বলেছিলেন, জানি না এই বয়সে কি করে এটা লেখা সম্ভব। মানে তিনিও কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলেন যে একটা নন মেট্রিক পাস বাঙালি মানুষ কি করে ওই এক লহমায় ওই সত্যানুসরণ গ্রন্থটা লিখে দিল। যেই সময় আমাদের পরের পিছনে লাগার স্বভাব, যেই সময় হেঁটে চলে দৌড়ানো খেলার স্বভাব, যেই সময় কোনো ছেলেদের প্রেম করার বয়স, সেই সময় তিনি সত্যানুসরণ লিখে ফেলেছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনি তার নারীর নীতি বই পড়ুন, তার একটা বাণী পাবেন না। দেখুন, গায়ের জোরে দিয়ে বাবাকে কাকা ডাকা যায়, কিন্তু আলটিমেটলি বাবা কখনো কাকা হয় না, বাবা বাবাই হয়, কাকা কাকাই হয়। আপনি গায়ের জোরে অন্যের জমিকে নিজের জমি বলতে পারেন, কিন্তু জানবেন পর্চা বা মিউটেশনে যার নামে রেকর্ড আছে জমিটা কিন্তু তারই দাদা। পর্চাতে যার নামে জমিটা রেকর্ড আছে তারই কিন্তু জমি। আপনার হয়তো কোনো পলিটিক্যাল ক্ষমতা আছে, কোনো গায়ের জোর আছে বা অর্থনৈতিক ক্ষমতা আছে, আপনি জমি দখল করতে পারেন। যেভাবে মুসলমানরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু উগ্রবাদী মুসলমান বাংলাদেশে হিন্দুদের জমি দখল করে নিচ্ছে, মার্ডার করে দিচ্ছেন, কিন্তু জানবেন কর্মের প্রগতি কাউকেই ছাড়ে না, জমিটা কিন্তু ওই দাদার, ওই ভাইটির, ওই হিন্দু ভাইটিরই। ঠিক একইভাবে আপনিও গায়ের জোরে কাউকে অবজ্ঞা করতে পারেন, সেটা কিন্তু জানবেন সেটা কিন্তু ক্ষণিক। জানবেন পৃথিবীর সব থেকে যদি বড় পাপ হয়ে থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপের মধ্যে 3-4টে পাপের উল্লেখ আছে, ভ্রূণ হত্যা, সতীত্ব হরণকারী, গোহত্যা। আমি বলি তার থেকেও বড় পাপ কি জানেন? প্রকৃত যারা বেত্তা পুরুষ তাদের অবজ্ঞা করা, যারা দ্রষ্টা পুরুষ তাদের অবজ্ঞা করা, যারা প্রেরিত পুরুষ তাদেরকে অবজ্ঞা করা। আপনার মাপকাঠিতে দাঁড়িয়ে সে ভগবান কিনা ভগবান, আপনি কি ভগবান হয়েছেন? ভগবানই ভগবানকে চিনতে পারেন। আপনি যার অনুগত, যে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তার কখনো দর্শন পেয়ে তাকে জিজ্ঞেস করেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি মানব না ভগবান? আপনি বিচার করার কি করে জানলেন? আপনি কি নিজে ভগবান? আসলে জানবেন একজন ভগবান আরেকজন ভগবানকে চিনতে পারেন, একজন কুকুর আরেকটা কুকুরকে চিনতে পারেন। কুকুরের কি চাইছে একটা কুকুর বুঝতে পারে, আমি কিন্তু বুঝতে পারি না, বিকজ আমি কুকুর নই। আমি যদি কুকুর হতাম তাহলে কুকুরের ফিলিংসটা বুঝতে পারতাম। কুকুর হয়ে কুকুরের ফিলিংস বোঝা যায়, বিড়াল হয়ে বিড়ালের ফিলিংস বোঝা যায়, বাঘ হয়ে বাঘের ফিলিংস বোঝা যায়, চোর হয়ে চোরের ফিলিংস বোঝা যায়, সাধু হয়ে সাধুর ফিলিংস বোঝা যায়। ঠিক একইভাবে ভগবান হয়ে ভগবানের ফিলিংস বোঝা যায়। আপনি কি ভগবান? আপনি কি হয়েছেন? আপনি কি ঠাকুর? আপনার মধ্যে ঠাকুরত্ব জেগেছে? তাহলে আপনি কি করে বুঝছেন যে ঠাকুর নয় ভগবান নয়? আমার কাছে এটা প্রশ্ন। আপনি যে শ্রীকৃষ্ণকে ভগবান, শ্রীকৃষ্ণকে দেখেছেন, শুনেছেন, আদৌ শ্রীকৃষ্ণ ছিল কিনা তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? শাস্ত্রে পড়েছেন, এই শাস্ত্র কার দ্বারা নির্ধারিত হয়েছে? কোনো মানবী তো তাকে রিটেন করেছেন। তাহলে আপনি যেটাকে দেখেননি, জানেন না, শুধু শুনেছেন, সেটাকে বিলিভ করছেন। যিনি চোখের সম্মুখে নিজের সহস্রলিখিত অমৃতবাণী লিখেছে তাকে বিলিভ করতে পারছেন। তাহলে ভাবুন, এটাই হচ্ছে যুগের পরিণতি। আজকালকার যুগে কেন পরকীয়া মাথা চড়া দিয়েছে জানেন? বউ যত সুন্দরই হোক ভালো লাগে না, তারপরেও অন্যের বউ ভালো লাগে। এটাও ঠিক তাই। ভগবান সাক্ষাতে থেকেও তাকে দেখতে পারে। বলে না, জ্যান্ত ঠাকুর থাকতে ধরায় কে বা তাকে ধরে, কয় ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে। শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন ছিলেন সবার কাছে ক্রিমিনাল ছিলেন। আমি বলে দিচ্ছি, শুনে নিন। দুর্যোধন তো মানতেনই না, কেউ মানতেন না, শুধু পাণ্ডবরা মানতেন, পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য জানতেন, কিন্তু তারপরে আসতে পারেননি তার পথে, প্রকৃতভাবে বুঝতে পারেননি। প্রকৃতভাবে বুঝতে পারেন, আরে স্বয়ং ব্রহ্মা বুঝতে পারেননি শ্রীকৃষ্ণকে, দেবরাজ ইন্দ্র বুঝতে পারেননি, দেবতাদের রাজা বুঝতে পারেননি। কারণ ওই একই ইগো, আমি বুঝেছি তো, আমি যেটা বুঝেছি সেটা ঠিক। আরে বাবা, ইন্দ্র কখনো ভগবান নয়, তাই ভগবান হয়ে ভগবানকে বুঝতে হয়। কিন্তু শিব শঙ্কর বুঝতে পেরেছিলেন শ্রীকৃষ্ণকে, ব্রহ্মাও বুঝতে পারেননি। আপনাদের বলি, কাউকে আপনার মানদণ্ডে তৈরি করবেন না। যদি তিনি ভগবান হন, ভগবান না হন, আপনি এটুখানি জেনে রাখুন, তিনি 10 কোটি লোকের ভগবান। আর সেই 10 কোটি লোকের মতন আমার মতন ইতর সাধারণ বা কোনো গরু ছাগল নয়। আমি তো গরু ছাগল মানুষ, অত বেশি মূর্খ সূর্খ মানুষ। আমি ধরেছি, আমি কিছু বুঝি না। কিন্তু জেনে রাখুন, আপনি যাকে মানেন দেশের সর্বাধিনায়ক, ফ্রিডম সোলজার নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মাতা পিতা কিন্তু তারই অনুগত। যাকে মানেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সে কিন্তু তারই অনুগত। আপনারা যে কিছুদিন আগে বাপি লাহিড়ী মারা গেলেন, ওই বাপি লাহিড়ীর গান শুনছিলেন না, উল্লাল্লাহ উল্লাল্লাহ উল্লাল্লাহ, খুব সুন্দর লাগছে না, তু হে মেরি ফ্যান্টাসি। সেই ফ্যান্টাসির যিনি জনক, মানে অপরেশ লাহিড়ী, বাপি লাহিড়ীর পিতা, তিনিও ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। যাকে ম্যাজিক ছুমন্তর করে দেবো, পিসি সরকার জুনিয়র, তার যিনি বাবা সিনিয়র পিসি সরকার, তিনিও কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। এরকম অনেক ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, তারা কিন্তু আমার মতন গরু ছাগল নয়, আর আপনার মতো মহাপণ্ডিতও নয়, তার থেকেও পণ্ডিত। তিনি কিন্তু গ্রহণ করেছেন ঠাকুরকে। তো জানবেন, আপনি আপনার মানদণ্ড বাদ দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস এদেরকে বাদ দিন। আপনি নিজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাউকে বুঝবেন না। আমার মনে হয় যে কোনো মহাপুরুষ সম্পর্কে যদি ভুল করেও যদি আপনার কটুবাক্য বেরিয়ে যায়, জানবেন সতীত্ব হরণকারীর যা পাপ, গোহত্যা ভ্রূণহত্যা হরণকারীর যা পাপ, তাতে রিলিফ পাবেন।
কিন্তু মহাপুরুষদের অবজ্ঞা বা কোনো কিছুভাবে যদি বাজে মন্তব্য করে তার থেকে কিন্তু ঢের পাবে। আপনার যদি ভালো না লাগে কিছু বলবেন না, তাও ভালো, আপনার দরকার নেই গ্রহণ করা, কিন্তু বাজে মন্তব্য দয়া করে করবেন না। আমরা বিশেষ করে আপনি কোনোদিন কোনো সৎসঙ্গীর মুখে যারা ঠাকুরকে প্রকৃতভাবে ধরার চেষ্টা করে, আমরা তো তাকে ধরিনি, আমাকে তিনি ধরে রেখেছেন, আমি এটা অনুভব করি। আপনারা কখনো শুনবেন না কোনো সৎসঙ্গী কখনো শ্রীকৃষ্ণকে অসম্মান করে, কখনো রামচন্দ্রকে অসম্মান করে। আমাদের ভিডিওকে ট্রোল করার উদ্দেশ্য নিয়ে ওটাকে কেটে কাটসাট করে ওদের মনোরঞ্জন করার জন্য দিয়ে দেয়। আমি কোনো জায়গায় বলি শ্রীকৃষ্ণ ভগবান নয়, আমার কোনো একটা ভিডিওতে ওটাকে কেটে করে দিল কোনো এক নেশান আছে, আমি কারোর নাম বলবো না, ও আমাকে অসম্মান করতে বলে আমি ওকে করবো না, কারণ ও আমার ভাই, ও নিজেকে নিজে ঠকাচ্ছে। তো আমাদের ট্রোল করার জন্য কিন্তু কোনোদিন শুনতে পারবেন না আমরা বলবো না যে এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভগবান নয়, শ্রীকৃষ্ণ ভগবান নয়, রামচন্দ্র ভগবান নয়, যীশুখ্রিস্ট। আমরা সবাইকে শ্রদ্ধা করি, এটা হচ্ছে শিক্ষা ঠাকুর অনুকূলচন্দ্রের। জানবেন কোনো যদি কেউ ধার্মিক হয় সে যতটা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করে ততটা যীশুখ্রিস্টকেও শ্রদ্ধা করবে। যে যীশুখ্রিস্টকে শ্রদ্ধা করে না জানবে তার মধ্যে ভগবানের কোনো সত্তাই ধর্ম জানেই না। সে মোহাম্মদকে শ্রদ্ধা করবে, সে বৌদ্ধকে শ্রদ্ধা করবে, সে সবাইকে শ্রদ্ধা করবে, সব মহাপুরুষকে শ্রদ্ধা করবে। তাই যদি প্রকৃত সত্যিই আপনি সনাতনী হন, সনাতনী নিয়ে যে খুব বড় করার অনুকূলচন্দ্রের একটা আলাদা নীতি আছে, অনুকূল ঠাকুর একটা আলাদা মত করেছে না, যদি আপনি সত্যিকারে সনাতনী হন এত প্রতিকূলতার মধ্যে পড়বেন না। তাই আমি বলি ঠাকুরের যে বাণী, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরুত্যাগের ঘিন্ন কথা। তাই এই পুরুষোত্তম যখন আসে তার সার্থকতাকে গ্রহণ করুন, যুগে যুগে আবার যিনি আসবেন তখন তাকে গ্রহণ করবেন। কল্কি অবতার সার্চ করবেন, KALKIAVATAR, মাঝখানে কোনো স্পেস দেবেন না, একদম সরাসরি টাইপ করবেন। দেখতে পাচ্ছেন কল্কি অবতার RS ওয়ার্ল্ড, এইখানে কল্কি অবতারের অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও ভিডিওর পিন কমেন্টে বা ডেসক্রিপশনে আমাদের এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন। এখন এই অ্যাপটি কীরকম একটু যদি আমরা ওভারভিউ দেখাই, কল্কি অবতার অ্যাপটি খুললে পরে এখানে অনেকগুলো সেকশন দেখতে পারবেন। অবতারের একটা সেকশন আছে, মিউজিক, পেজ, অডিও, বুকস, ভিডিও, ব্লগ, ফোরাম, সাবস্ক্রিপশন। তো আমরা যদি অবতারের মধ্যে ঢুকি, এখানে দেখতে পারবেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এদের প্রত্যেকের নামে একটা আলাদা করে ফোল্ডার রয়েছে এবং এর মধ্যে থেকে আমরা প্রত্যেকের মধ্যেই আমরা আর্টিকেল, অডিও, বই, ভিডিও, সং ইত্যাদি আমরা এখান থেকে কিন্তু প্রত্যেকের মধ্যে থেকে রামের মধ্যে, শ্রীরামের মধ্যে, শ্রীকৃষ্ণের মধ্যে আমরা কিন্তু এরকম কন্টেন্ট পাবো এবং এই কন্টেন্টগুলো আমাদের জীবনের জন্য ভীষণ উপযোগী। আমরা এই যে সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভারতীয় আর্য সংস্কৃতির যে মূল রূপরেখা বা মূল ধারা, সেই ধারা সম্বন্ধীয় যাবতীয় তথ্য বই আকারে, অডিও আকারে, ভিডিও আকারে আমরা কিন্তু এখানে পাবো। এছাড়াও বাইরে যেটা জেনারেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে। এই অডিওর মধ্যে গেলে আমরা কিন্তু এখানে প্রচুর অডিও শুনতে পারবো আমরা নিজেরা, ঠিক আছে। এছাড়াও ভিডিও রয়েছে, আমরা সেই ভিডিওগুলো দেখতে পারবো। বই রয়েছে, এখানে প্রচুর বই রয়েছে, আমরা এখান থেকে প্রচুর বই কিন্তু আমরা এখান থেকে পড়তে পারবো। প্রত্যেকটার মধ্যে প্রচুর বই রয়েছে, সেই বইগুলো কিন্তু আমরা এখান থেকে এক একটা খুললে প্রচুর বই, ঠিক আছে। ধর্মতত্ত্বের ওপরে বই রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু বইগুলো পড়তে পারবো। এছাড়াও আমরা এখানে ব্লগস আছে, ফোরাম আছে, ফোরামের মধ্যে প্রত্যেক দিন এখানে পোস্ট হয়, আপনারা সেগুলো পড়তে পারেন, ঠিক আছে। এবং সব থেকে একটা ভালো ফিচার যেটা হলো, এই অডিওর মধ্যে আমরা যখন কোনো অডিও প্লে করবো বা অডিও শুনবো, আমরা যদি ফোনটাকে লক করে রাখি, আমরা কিন্তু সেই অডিওটা কন্টিনিউয়াসলি শুনতে পারবো হেডফোনের মাধ্যমে। সেটা অডিওর ক্ষেত্রে হোক, ভিডিওর ক্ষেত্রে হোক, যেটা আমরা ইউটিউব প্রিমিয়ামে আমরা পাই যে ফিচার্স, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু এখান থেকে সেই অডিওগুলোকে ফোন লক করে শুনতে পারবো। আপনারা এই অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে।